হরে কৃষ্ণ। শুভ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কি জয়। আমরা সাধারণত চলিত ভাষায় জন্মাষ্টমী বলে জানি, কিন্তু এটা শাস্ত্র এবং সাধু শাস্ত্র ভাষায় ভগবানের আবির্ভাব তিথি। এই সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করতে চাই। আবির্ভাব দিন ছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। সময়টা ছিল গভীর রাত এবং ঝড় বৃষ্টি প্লাবন। প্রাচীন বৈষ্ণব ও পুরাণ ভিত্তিক গণনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি 3228 সালে, এবং আমরা এজন্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এটা চলিত ভাষা বলছি, এবং আসল যে শাস্ত্র ভাষা আবির্ভাব তিথি এজন্যই বলি যে শাস্ত্রে আছে গীতায়ও যে জন্ম কর্ম চৌমে দিব্যম যম ব্যক্তি ততত তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। এখানে এই শ্লোকের মাধ্যমে চতুর্থ অধ্যায়ের 9 নম্বর এই শ্লোকের মাধ্যমে বোঝাচ্ছেন ভগবান অনুবাদে, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তো ভগবানের আসলে জন্ম এবং কর্ম জানাটাও অত্যন্ত দুর্লভ, কারণ এই জিনিসটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে কোনো মানুষ জানতে পারে তাহলে সে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তার জন্য এটা জানাটাও দুর্লভ, এটা জানাটাও সহজ না। আমরা সাধারণত জন্ম হয় ভগবানের একটা স্থানে জন্ম হয়, মায়ের গর্ভ থেকে আসে, গর্ভ থেকে জন্ম হয়, এগুলো আমরা সাধারণত লোকালয়ে সাধারণ মানুষ এরম জানে। কিন্তু আসলে ভগবানের আবির্ভাব হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম 4টি হাতে 4টি প্রতীক নিয়ে, শঙ্খ চক্র গদা এবং পদ্ম দিয়েই তিনি আবির্ভাব হন। এবং একটা সাধারণ শিশু বাচ্চার তো 2 হাত হয়, ভগবান শ্রীকৃষ্ণ এটা হলো বিষ্ণু রূপের মতো 4 হাত নিয়ে আবির্ভাব হলেন। এবং আমরা জানি যে শিশু বাচ্চা মানুষ তারা কি হয়, তারা হলো উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সরসজ্জায় সুন্দর পোশাক পরে তিনি একদম আবির্ভাব হয়েছিলেন। এবং যখন দৈবকী মা বলে যে আমি তো তোমাকে বৎসল্য প্রেম ভালোবাসায় আমার শিশু বাচ্চা রূপে পেতে চাই, তখন সেই ভগবানের সে গোপাল রূপ ধারণ করে, শিশু বাচ্চা রূপ ধারণ করে আবির্ভাব হন সাথে সাথে। কিন্তু আমরা যারা শাস্ত্রজ্ঞ এবং শাস্ত্র যারা পড়ে তারা এসব ভগবান শ্রীকৃষ্ণের লীলা জানে, বৈদিক শাস্ত্রে এগুলো লিপিবদ্ধ আছে। আর যারা এসব শাস্ত্র পাঠ পড়ে না তারা অনেকেই মনে করে যে মায়ের গর্ভে থেকে হয়েছে এবং এ তো সাধারণ বালকের মতো, কিন্তু না, এটা হলো অসাধারণ এবং অনেক ভগবান শ্রীকৃষ্ণের অসাধারণ লীলা, ঐতিহ্যবাহী লীলা আছে। সেগুলো শিশু বাচ্চা তখন কংস জানেন, দৈববাণীতে হয়েছিল যে দৈবকীর 8ম গর্ভের সন্তানই তার মৃত্যুর কারণ হবে কংসের। যে কংসের কারাগারে যখন আবির্ভাব হয়, সেই কারাগার অটোমেটিক যখন বাসুদেব ঘোষ গোপালকে নিয়ে তার বন্ধু নন্দরাজের গৃহের দিকে রাজ্যের দিকে যায়, তখন অটোমেটিক যে কংসের কারাগারের দরজাগুলো অটোমেটিক খুলে যাচ্ছে। তো এটা তো সাধারণ কিছু বিষয় না।
তারপরে এইভাবে খুলে যাচ্ছে, তারপরে হলো নদী পার হচ্ছে, যমুনা নদী। সেই নদী পার হওয়ার সময় যে বাসুকী নাগ, ভগবান যে বলরামের যে বলরাম বা আমরা জানি যে লক্ষণ ত্রেতা যুগের, তিনি এই ছত্র ছায়ায় গোপালের যেন বৃষ্টি না পড়ে, ঝড় না হয়, ঝড়ে সমস্যা না হয়, বৃষ্টিতে যেন গা না ভিজে, তার জন্যে তিনি ছত্র দিয়ে তিনি নিয়ে যাচ্ছে যমুনা দিয়ে। এইভাবে পার হলেন। হওয়ার পরে আমরা জানি যে নন্দালয়ে দিনে 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 কি কংসের যে শত্রু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কংসালয়ে দিনে দিনে বাড়ে, আস্তে আস্তে সেখানে বড় হয়। সেখানে বকাসুর যায়, সেখানে পুতনা রাক্ষসীকে পাঠায় কংস, এবং সেই পুতনা রাক্ষসী মায়ের রূপ ধারণ করে বালগোপাল ছোট বালক শিশুকে দুগ্ধ পান করাতে চেষ্টা করে, এবং গোপাল সেই দুগ্ধ মাতৃরূপেই দুগ্ধ পান করে, কিন্তু তার এই দুগ্ধর ভিতরে কি বিষ, রাক্ষসী তো পুতনা রাক্ষসী, তিনি বিষ প্রয়োগ করে গোপালকে মারার জন্য চেষ্টা করে। সেই পুতনা রাক্ষসী অসুরকেও গোপাল সেইভাবে সাথে সাথেই সেখানে কি বধ করে। এইভাবে বকাসুর, কাকাসুর, তৃণাবত্ত মেলা অসুরকে কংস পাঠায়, আর গোপাল ছোট শিশু বালক অবস্থা থেকেই এইসব অসুরকে বধ করে। এগুলো সব অলৌকিক, গোপাল ভগবান শ্রীকৃষ্ণ তিনি, তার জন্যে তার অলৌকিক লীলা। এইভাবে আমরা জানি যে এক সময় সবাই দেবদেবতা ইন্দ্রদেবের পূজা করতো বেশি, এবং ইন্দ্রদেবের পুজো করতে যাচ্ছে। সেই সময় গোপাল বলে যে ইন্দ্রদেবের পুজো করো কেন, তোমরা তো এই পাহাড় পর্বত, এখানে তো আছে এখানকার ঘাস খাই, গাভীর ঘাস খেয়ে এই গাভীর দুধ দেয়, এই দুধ দিয়েই সবার ব্যবসা বাণিজ্য, ছানা ঘি মাখন হয়, তার জন্যে এই পাহাড়েরও পুজো করা উচিত। তখন এই যখন নন্দগ্রামের যারা ভক্তরা আছে তারা পাহাড়ের পুজো করতে যায়, সেই সময় ইন্দ্রদেব রুষ্ট হয়, অনেক ঝড় আর বৃষ্টি দেয়। তখন গোবৎস এবং সেখানকার ভক্তদের রক্ষা করার জন্যে ভগবান গোপাল শ্রীকৃষ্ণ বালগোপাল তিনি এই কনিষ্ঠ আঙ্গুল, বাম হস্ত, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত 7 দিন 7 রাত তুলে ধারণ করে রাখছিল, এবং সেই নিচে সব গাভীরা এসে সেখানে গাভী, গোবৎস এবং ভক্তরা অবস্থান করেছিল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা আছে, লীলার শেষ নেই। এইভাবে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, এবং লীলা পুরুষোত্তম, তার অনন্ত মহিমা এবং অনন্ত লীলা আছে। এই লীলাগুলো আমরা যদি একে একে সব শ্রবণ করি, পাঠ করি, তাহলে অনেক কিছু জানা বোঝার বিষয় আছে। কারণ আমরা জানি যে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্ম সম্পর্কে যদি ভালোভাবে অবগত হয়ে আমাদের জীবনে সেই আলোকে আমরা যদি জীবন পরিচালনা করি, আমরা যদি ভগবানের সেবা, পূজা, তার নাম জপ তপ এগুলো করি, তাহলে আমরা এই জীবনেই ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারি। তার জন্যে তার জন্মকর্ম জানারা অত্যন্ত প্রয়োজন। আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে আপনারা ভগবানের বিভিন্ন লীলা পাবেন, সেটা আপনারা পড়তে পারেন। সেটা আমাদের এই ইস্কন মন্দিরগুলোতে আছে, আপনারা সংগ্রহ করে সেই গ্রন্থটা পাঠ করলে ভালো হয়।